বাপরে বাপ সাংঘাতিক ভিড়। এত ভিড় কেন আজকে আমি জানি না। ভিড় ঠেলে আমি এখন চলে এসেছি হগ মার্কেটে। আজকে আমার যা শপিং করার সবই হগ মার্কেট থেকেই। তো কি কি শপিং করবো তোমাদেরকে দেখাই চলো। বাহ, এই কালারটাও বেশ সুন্দর। পিঙ্ক তো অলওয়েজ আমার ফেভারিট, বিশেষ করে ডেনিমের সাথে না। এই ইয়েলো কালারটা খুব সুন্দর খোলে। আমি অলরেডি ডেনিম পরে রয়েছি। আমি না একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। এটা আমি যেখানেই দেখতে পাই নিজেকে আর আটকাতে পারি না। তোমরা তো হাসবে কোন জিনিসটার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। দেখে বুঝেই গেছো আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে নিজের জন্য কিছু শপিং করতে। বাট না, আজকে আমি স্ট্রিট শপিং করব না, একটু অন্য কিছু শপিং করব। সেগুলো তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। বাট তার আগে তোমাদেরকে দেখাই জাস্ট আমার ব্যাকড্রপে ভিড়টা খালি দেখো। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। যাই বলো, নিউ মার্কেটে কিন্তু শপিং করার মজাই আলাদা। আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে নিউ মার্কেট সামার কালেকশনের উপর একটা ভিডিও আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা দেখেছো। যারা মিস করে গেছো, এখানে দেখো আই বাটনে একটা লিংক ফ্ল্যাশ হচ্ছে, এটা প্রেস করে দেখে নিতে পারো। প্লাস আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সেও লিংকটা দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো এবার শপিং স্টার্ট করি। ভিড় ঠেলে আমি এখন চলে এসেছি হগ মার্কেটে। আজকে আমার যা শপিং করার সবই হগ মার্কেট থেকেই। তো কি কি শপিং করব তোমাদেরকে দেখাই চলো। এটা কটনের মধ্যে তো, আচ্ছা। আর এটা বললেন জর্জেট। জর্জেটের মধ্যে একটু দেখান, জর্জেটেরই কালার দেখান। তো দেখে বুঝেই গেছো আমি এখন এসেছি যে জিনিসটা কিনতে, সেটা হচ্ছে চিকেন কুর্তি। আমার চিকেন কুর্তি ভীষণ ভালো লাগে এতদিনে, তোমরা দেখে বুঝেই গেছো। বাহ, এই কালারটাও বেশ সুন্দর। পিঙ্ক তো অলওয়েজ আমার ফেভারিট। ল্যাভেন্ডার কালারও একটু দেখাবেন। এখানে পিঙ্ক অ্যান্ড ইয়েলো দুটো কালার খুলেছে, দুটো কালারই খুব মিষ্টি। আর ল্যাভেন্ডার হবে না? আমার খুব ইচ্ছে ছিল আজকে একটা ল্যাভেন্ডার কালারের নেব, তো দাদা বলছে ল্যাভেন্ডার কালার নেই। না, এটা ল্যাভেন্ডার তো নয়। না, আমি ল্যাভেন্ডার কালারের মধ্যেই চাইছিলাম, বা ওই জিনিসটার মধ্যে ল্যাভেন্ডার কালার আছে। এখানে কটনের রয়েছে, জর্জেট রয়েছে, শিফনের রয়েছে। এগুলোর সাথে আপনারা যদি ইনারটাও দিয়ে দেবেন, ইনারটাও ইনক্লুডেড এগুলোর সাথে। পিঙ্কটা, পিঙ্ক অ্যান্ড ইয়েলো তো অলওয়েজই ভালো লাগবে গায়ে দিলে, বিশেষ করে ডেনিমের সাথে না। এই ইয়েলো কালারটা খুব সুন্দর খোলে। আমি অলরেডি ডেনিম পরে রয়েছি। দুটো কম্বিনেশনটা খুব সুন্দর আছে, খুব স্মার্ট একটা লুক দেয়। আমার কাছে পিচ কালারের একটা অলরেডি চিকেন কুর্তি আছে, তোমরা দেখেছো আমি অনেকগুলো ব্লগে পরেছি। তো যেগুলো আছে ওই কালারগুলো আমি নিতে চাইছি না। আমার না ভীষণ ইচ্ছে ছিল একটা ল্যাভেন্ডার কালারের চিকন কুর্তি নেওয়া, কেন কি ল্যাভেন্ডার কালারের চিকন কুর্তিগুলো পরলে না খুব সুন্দর লাগে দেখতে। মানে আমি যাদেরকে দেখেছি আমার বেশ ভালো লাগে, বাট ল্যাভেন্ডার কালারের এখানে পাচ্ছি না। এখানে একটা এরকম টাইপের ল্যাভেন্ডার কালার ছিল, বাট এখানে ওই একটু চকচকে কিছু জিনিস দিয়ে কাজ করা রয়েছে, তার জন্য আমার ভালো লাগছে না। মানে আমি একটুখানি সোবারের মধ্যে চাইছি আর কি। এটাও কটন না? ও, এটা মাসলিন আছে। এই গ্রিনটা খুব মিষ্টি একটা গ্রিন, মাসলিনের মধ্যে রয়েছে। এটা কি প্রাইস আছে? এটা প্রাইস হচ্ছে 2250। মাসলিন না, ভালোই এক্সপেন্সিভ আর কি। এটা কি সেট কুর্তি? বাহ, এটাও বেশ সুন্দর কটনের মধ্যে। এগুলো কি প্রাইস আছে? আচ্ছা, এটা হচ্ছে মুরালের মধ্যে, প্রাইস বলছে 1450। আর এরকম টাইপের সেটও আছে। সেটের মধ্যে, সেটের মধ্যে কি কটন আসবে? আচ্ছা, সেট আমাকে একটা সেট দেখান। তোমরা অনেক সময় দেখতে চাও চিকেন কুর্তি কোথা থেকে আমি কিনি, তো আমি তোমাদের দোকানের নামটা বলে দেবো কোথা থেকে আমি কিনি। আমার বেশিরভাগ চিকেন কুর্তি, যদিও আমরা যখন হায়দ্রাবাদে গেছিলাম হায়দ্রাবাদ থেকে প্রচুর নিয়ে এসেছিলাম। আমার ভীষণ ভালো লাগে চিকেন কুর্তি পরতে। দেখো এটা সেটের মধ্যে দেখাচ্ছে, এটা মুরাল। আচ্ছা, এটা মুরালের সেট। এই যে প্যান্টটা হচ্ছে প্লাজো প্যান্ট এরকম টাইপের। এই যে ঘেরটা এতটা, একটু সরুর মধ্যে নেই, স্ট্রেট প্যান্টের মধ্যে নেই না সেটে? আচ্ছা, আর এটা হচ্ছে কুর্তিটা।
সেটগুলো করলে ভালোই লাগে দেখতে। এগুলো কিরকম প্রাইস আছে সেটগুলো? 2250। আমার শপিং ডান। আমি কি কি এখান থেকে নিলাম তোমাদেরকে দেখাই। আমি দুটো কুর্তি নিয়েছি, এই যে একটা হোয়াইট অ্যান্ড ল্যাভেন্ডারের মধ্যে আর একটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে। তো এগুলো না মুরাল। আর আমি তোমাদের বলেছিলাম কোন দোকানটা থেকে আমি নিচ্ছি, তোমাদের বলে দিই। আমি যে দোকানটা থেকে নিচ্ছি এই দোকানটার নাম হচ্ছে বেঙ্গল চিকন আর্টস। তো তোমরা যদি আমার মতো চিকেনের কুর্তি বা চিকেনের সেট করতে ভালোবাসো তাহলে এখানে নিউ মার্কেটে চলে আসতে পারো। হগ মার্কেটের ভেতরেই দোকানটা রয়েছে। দাদা এই দুটো প্যাক করে দিন। তো ফার্স্ট শপিং ডান। আমি মেনলি এটার জন্যই এসেছিলাম এখানে। আরও টুকটাক কিছু জিনিস আমার নেওয়ার আছে। চলো। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা কক্স অ্যাডভান্স স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম। এর মধ্যে রয়েছে 92% স্নেল মিউসন পাওয়ার, যেটা স্কিনে ডিপ হাইড্রেশন প্রোভাইড করে, স্কিন ব্যারিয়ার স্ট্রেনথেন করে অ্যান্ড গ্লোয়িং বানায়। বোথ ডে অ্যান্ড নাইটে ইউজ করা যায় আর টেক্সচারটা খুব লাইট। ফর গ্লাস লাইট স্কিন দিস ইজ দ্য বেস্ট ক্রিম। এটা সুইস বিউটি ন্যাচারাল মেকআপ ফিক্সার, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা অ্যান্ড ভিটামিন ই। মেকআপ করার পর মুখে স্প্রে করলে ন্যাচারাল ডিউই ফিনিশ দেয়। লং লাস্টিং, হাইড্রেটিং, ভিগান, প্যারাবেন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড রিফ্রেশিং সেটিং স্প্রে। এটা সুইস বিউটি পিওর ম্যাট ক্রিমি লিপস্টিক ইন দ্য শেড পিঙ্ক ব্লসম। এটা আলট্রা স্মুথ ম্যাট ফিনিশ, ওয়াটার রেজিস্ট্যান্ট, লং লাস্টিং, নন ড্রাইং অ্যান্ড হাইলি পিগমেন্টেড লিপস্টিক, যেটা ওয়ান স্ট্রোকে স্মুথলি অ্যাপ্লাই করা যায়। এটা স্কিন টিক বডি ময়শ্চারাইজার উইথ SPF 30, যার মধ্যে রয়েছে গুডনেস অফ অ্যালোভেরা, শিয়া বাটার অ্যান্ড গ্রিন টি। এটা স্কিন টেক্সচার ইমপ্রুভ করে, হাইড্রেট অ্যান্ড নারিশ করে, গ্লোয়িং বানায় অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এর মধ্যে রয়েছে ব্রড স্পেকট্রাম সান প্রোটেকশন, যেটা স্কিনকে UVA অ্যান্ড UVB রেস থেকে প্রোটেক্ট করে। এটা বেলা ভিটা লাক্সারি রেড পারফিউম ফর উইমেন। এর মধ্যে রয়েছে আপ টু 20% পারফিউম অয়েল কনসেন্ট্রেশন প্লাস প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্টস, যেগুলো ফ্রান্স থেকে ডিরেক্টলি ইম্পোর্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্যাসমিন অ্যান্ড ভ্যানিলা, আর ফ্রেগ্রেন্সটা ফ্লোরাল অ্যান্ড ফ্রুটি প্রিমিয়াম ফ্রেগ্রেন্স। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তো নেক্সট আমি যেটা কিনবো সেটা হচ্ছে একটা কড়াই। তোমরা আমার ব্লগে দেখেছো একটা হোয়াইট কালারের কড়াই, যেটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো ওই কড়াইটা না, মানে আমাদের যে বাড়ির মেড আছে ও একদম পুরো ঘষে ঘষে যে হোয়াইট কোটিংটা সেটা একেবারে তুলে দিয়েছে, মানে পুরো নষ্ট করে দিয়েছে। আর ওই কড়াইটা না খুব সুন্দর রান্না করা যেত, মানে কোনো তলা আটকাতো না। মানে যে কোনো কিছু ধরো মাছ ভাজা বা যে কোনো কিছু ফ্রাই করছি আইটেম, অনেক সময় তলাটা আটকে যায় না, বাট ওটা কিন্তু খুব সুন্দর ফ্রাই করা যেত, খুব সুন্দর রান্নাবান্না করা যেত। তো এবার ওটা যেহেতু নষ্ট করে দিয়েছে, সেই জন্য আমি ওরকম একটা কড়াই নিউ মার্কেট থেকেই যেহেতু নিয়েছিলাম, নিউ মার্কেট থেকেই নেবো। তো ওই দোকানটার দিকেই এখন যাচ্ছি। বাগনা নিতে পারেন, সুরুচি নিতে পারেন, আলো মিল্টনের যে ফ্যাকেলম্যান একটা দেখি, ফ্যাকেলম্যান না এটা কোনো দেখিনি আমি। এটা আছে বার্নারে কালো আছে, এটা দেখতে পারেন ভালো না, বাট এটা প্রবলেম হচ্ছে এটা সাইড গুলো খুলে যায়, স্ক্রু গুলো খুলে যায় না। কোনো কমপ্লেন নেই, কোনো অসুবিধা। এখন সব বানাই ডবল ডবল স্ক্রু, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম। আর মিল্টন আছে, মিল্টন দেখে দিতে পারি। এটা বোধহয় একটু ডেপথটা বেশি নাকি এটার থেকে? হ্যাঁ, ওটার থেকে আচ্ছা, তো এটা হ্যান্ডেলটা টাইট হবে না কি? লুজ কোনোটা হবে না। এটা যেমন আমার কাছে এটাই ছিল, এটা হ্যান্ডেলটা বেশ টাইট ছিল। ওটা কি এরকম থাকবে? দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে কোয়ালিটি অনুযায়ী? আপনি ইউজ করছেন, আমি কোনটাকে বলবো খারাপ, কোনটাকে বলবো ভালো? আমি কথাই বলছি, আপনি যদি কথাই বলছি, যদি স্ক্রু বলেন যে লুজ হয়ে যাচ্ছে, খালি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করলে টাইট হয়ে যাবে। সেটা আছে, কিন্তু আমি কোনটাকে বলবো খারাপ, কোনটাকে বলবো ভালো? না, যেহেতু আমি এটা ইউজ করেছি, এটা তো জার্মান ব্র্যান্ডের, এটা খুব ভালো ব্র্যান্ড। তো হ্যাঁ, এটা বেশ সুন্দর দেখতে, ভালো ভালো ভালো, এটা ভালো। হ্যান্ডেলটাও খুব সুন্দর, দাও দেখতেও ভালো। আর একটা স্টিল হ্যান্ডেলে হবে ফ্যাকেলম্যান। আচ্ছা, আরেকটা কি বলছেন ওটাও দেখান। ফ্যাকেলম্যানটা দেখি। এই কড়াইটা কি সুন্দর দেখো, ওপরের এটা হ্যান্ডেলের কাজ করে, এই যে এরকম ভাবে ধরে এই ঢাকনাটা খোলা যাবে। আর হয় না কড়াইয়ের মধ্যে, কড়াইয়ের যে ঢাকনা, সেই ঢাকনার মধ্যে একটা হোল থাকে, তো সেখান দিয়ে আর কি রান্না করার সময় ভাপটা বেরোয়। বাট এখানে দেখো এই গ্লাস লিডটার মধ্যে কোনো হোল নেই, এখানে রান্না করলে এই যে এই জায়গাটা দিয়ে ভাপটা বেরোবে। কালারটাও বেশ সুন্দর, একদম চকলেট ব্রাউনের মধ্যে, বেশ সুন্দর দেখতে। এটা কি কোম্পানি বললেন দাদা? নলটা ব্র্যান্ডের এটা। তো এটাও আচ্ছা, তো দাদা বলছেন যে এটা খুব ভালো একটা ব্র্যান্ড। যাই হোক, দেখা যাক, অনেক কিছুই তো দাদারা দেখাচ্ছেন, দেখি কোনটা ফাইনালি নিই। ওই ফ্যাকেলম্যান এটা একটু ফ্ল্যাট আছে, জিনিস ভালো, ওর থেকে ফ্ল্যাট আছে। এটা ছোট তো, এর চেয়ে বড় সাইজ 30 সেন্টিমিটার আছে, 20 সেন্টিমিটার। আপনাকে বড় দিতে পারবো, বড় আছে, অনেকটা বড় হবে। আচ্ছা, বাট এই হ্যান্ডেল গুলো গরম হয়ে যাবে না? গরম হবে না, বাইরে থেকে হিট আসবে না।
আচ্ছা, এই দুটোর মধ্যে কোনটা সব ভালো করে হবে? যে 4টে মাল দেখালো আপনাকে, সব করে দামি মাল, খুবই ভালো করে। এবারে আপনি ইউজ করছেন বাগনার, সুরুচি, সব করে ভালো মাল, এবার আপনি চয়েস করে নিন। আমি এখনো এক্সপেরিমেন্ট করলাম না, আমি এটাই নিচ্ছি যেটা আমার কাছে অলরেডি ছিল, এটা বাগনারের। তো বাগনারে এখানে প্রাইসটা একটু বেশি বলছিলেন, তো আমি বললাম যে অ্যামাজনে ওদেরকে দেখিয়ে দিলাম আর কি অ্যামাজনে কি প্রাইসে আমি পাচ্ছি। তো আমাকে সেম অ্যামাজনের প্রাইসেই ওনারা করে দিয়েছেন, তো এটাই নিচ্ছি। আরেকটা যেটা পছন্দ হয়েছিল, আমার মনে হলো এক্সপেরিমেন্ট না করাই ভালো, যেহেতু আমি এটা ইউজ করেছি, এটা সত্যিই ভালো, তো এটাই নিচ্ছি। ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ পাতি করে দিয়ে হ্যাঁ দেখুন। যা বিচ্ছিরি একটা গরম পড়েছে না, বাড়িতে সবচেয়ে আরামের ড্রেস হচ্ছে নাইটি। তো আমার একটা নাইটিও আজকে নিতে হতো, তো এখানে দেখলাম নাইটির একটা বড় দোকান আছে, যদিও হগ মার্কেটের ভেতর প্রচুর দোকান আছে নাইটি। তো এখানে বেশ স্লিভলেস ভালো ভালো নাইটি রয়েছে, কালারগুলো বেশ সুন্দর রয়েছে, পিওর কটনের। এই স্কাই ব্লু কালারটাও বেশ সুন্দর। ওনারা বলছেন যে ওয়াশ করার পর রং উঠবে না। আমার তো পিঙ্কটাই বেশি ভালো লাগছে, আমি তো যেখানেই পিঙ্ক দেখবো সেখানেই দাঁড়িয়ে পড়ি, তো এটাই নিচ্ছি। চলো শপিং ডান। আমি না একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, এটা আমি যেখানেই দেখতে পাই নিজেকে আর আটকাতে পারি না। তোমরা তো হাসবে কোন জিনিসটার কথা বলছি। এই যে দেখো, ফাটাফাট। ফাটাফাট আমার এত ভালো লাগে ছোট থেকে, আমি যেখানেই ফাটাফাট দেখি না কেন আমি নিয়ে নিই। দাদা ফাটাফাটের একটা প্যাকেট দিয়ে দিন না আমাকে। কত দেব? 5 টাকা। এত ভালো লাগে আমার ফাটাফাট, খুব জল তেষ্টাও পাচ্ছে। এখানে অনেক কিছু রয়েছে দেখছি, লস্যি রয়েছে, সোডা, শিকঞ্জি, কোল্ড কফি, অনেক কিছু রয়েছে। আমপান্নাটা ভালো হবে দাদা? আচ্ছা আমাকে একটা আমপান্না দিন, আমপান্নাটাই খাই। আমার আমপান্না এসে গেছে। সোসও করেছে। বাট যে পরিমাণ জল তেষ্টা পেয়েছিল না, অমৃত মনে হচ্ছে। হগ মার্কেট থেকে বেরোলাম, বাইরে কি অবস্থা দেখো। আমি একবার তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাই। ওরে বাপ রে বাপ, সাংঘাতিক ভিড়। এত ভিড় কেন আজকে আমি জানি না। ভাগ্যিস আজকে আমি স্ট্রিট শপিং করিনি, তাহলে তো কিছু করতেই পারতাম না, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যেতাম। যাই বাবা, আমি হগ মার্কেট একদম আরামসে শপিং করে নিয়েছি, রীতিমতো জনস্রোত যাচ্ছে। চলো এবার বাড়ি যাওয়া যাক। একটু আগে যে আমপান্নাটা খেলাম না, কি যে খেলাম কিছুই বুঝতে পারলাম না, খেতেও মোটেও ভালো ছিল না। জল তেষ্টা কিন্তু এখনো আমার মেটেনি। এখানে যাওয়ার দিকে দেখলাম যে লেমন সোডা, মশলা, থামস আপ অনেক কিছু বিক্রি করছে, তো এখান থেকে আমি খাই, লেবুর জল খাই, খুব ভালো করে। তো ভাবছি যে একটা লেমন সোডা খেয়ে তবেই যাবো বাড়ি। দাদা একটা লেমন সোডা হবে। দারুণ করেছে। এটাই খেলে ভালো হতো, ওটা ওখানে না খেয়ে। তো চলো আজকে আমার শপিং ডান। অনেকক্ষণ নিউ মার্কেটে ঘুরলাম এবং আজকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে শপিং করতে পেরেছি। মোটামুটি যা যা প্ল্যান করে এসেছিলাম সুন্দরভাবে শপিং করতে পেরেছি। এবার লেমন সোডা খেয়ে বাড়ি যাওয়ার পালা। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।